নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবে এই মে মাসে। এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য চারটে ঘটনা যে মে মাসে ঘটবে, আপনার জীবনে কি পরিবর্তন আসবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আপনি যদি কমেন্ট বক্সে লিখেন যে কোথা থেকে দেখছেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে যাচ্ছেন দেখুন উপরে দেওয়া নাম্বার অবশ্যই আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি একটা কথায় বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10 জায়গায় 20 জায়গার চেম্বার করার কোনো প্রয়োজন নেই। একটা জায়গাতে চেম্বার করলে সেখান থেকে মানুষ উপকার পাবে, প্রচুর মানুষকে পরিষেবা দিতে পারবো। আর দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি এবং একই জায়গায় চেম্বার করছি। যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে আসুন উপরে দেওয়া নাম্বারে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনাকে পুরো সরাসরি ফোনে জানাতে পারবো কী করা উচিত, কী করতে হবে এবং কোথায় আপনার সমস্যা বা কোথায় আপনার প্রবলেমগুলো, তার সমাধান, সমস্ত বিষয়ে আলোকপাত করব। দেখুন, প্রথমে হচ্ছে কি, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে নিজের প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও যখন আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি পেটে বসে যান, আমাকে আগে বলতে দিন, তারপরে আপনার কথাগুলো আমি সব শুনবো, প্রত্যেকটা কথা শুনবো। কিন্তু অত হড়বড় করার ব্যাপার কিছু নেই, অত হড়বড়ি কিছু নেই। আপনি আগে থামুন, আমাকে আগে বলতে দিন। আমি বলবো আগে আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তারপরেই আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করবেন বা মেনে চলবেন বা শুনবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। বিবাহ যাদের ঠিক হয়ে গেছে বা বিবাহ যাদের অলরেডি কথাবার্তা চলছে, এখনও একটু থেমে যান। কারণ এখন যে যোগ বা এখন যে গ্রহ সংযোগ, যে সিচুয়েশান চলছে, বিয়ের সম্বন্ধ ফাইনাল করার মতো নয়। বা বিবাহ কোথাও একটা ভুল ইনফরমেশনে, ভুল তথ্যে এরকম বিবাহ হতে পারে। তাই সমস্যাবহুল বিবাহিত জীবনের থেকে একটু থেমে যান, থেমে গিয়ে সিদ্ধান্ত নিন। দেখুন সিদ্ধান্তের মধ্যে কোনো বদল আসতে পারে। এরকম সিচুয়েশান বা এরকম মহল একটা তৈরি হবে। পাওনা টাকা নিয়ে বিবাদ বাড়বে, পাওনা টাকা নিয়ে কোথাও দেখবেন একটা ঝামেলা ঝঞ্ঝট বাড়তে পারে। কারণ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা কোনোভাবে ইগনোর করা বা সে অস্বীকার করা বা সে টাকাটা দিচ্ছি দেবে বা কোনোভাবে এড়িয়ে যাওয়া, এরকম ধরনের একটা পাশ কাটিয়ে যাওয়া, এরকম একটা সমস্যা, কমপ্লিকেশন হতে পারে। সেগুলো সচেতন দরকার আছে। বা কোথাও দেখবেন অস্বীকার করতে পারে আপনার থেকে টাকা নিয়েছে বা টাকা আপনি পাবেন বলে, এমনও পরিস্থিতি হতে পারে। তবে চিন্তা করবেন না, আপনার জন্য 15 তারিখের পর থেকে সেটাও কিন্তু একটা ভালো শুভ ইঙ্গিত, একটা আলোচনা সাপেক্ষ জায়গায় কিন্তু পাবেন। লিগেল সমস্যা যাদের চলছিল বা আইনি জটিলতা, আইনি ঝামেলা চলছিল, সেগুলো কিন্তু যথেষ্ট পক্ষে যাবে। এবার কিন্তু একটা ভালো আপনি রায় পেতে চলেছেন বা ভালো একটা আপনি সুরাহা পেতে চলেছেন লিগেলি ঝামেলা থেকে। ব্যবসা যথেষ্ট ভালো, ব্যবসা ক্ষেত্রে এবার একটা ভালো মনোমতো পজিশন, মনোমতো পরিবেশ এরকম ধরনের হতে পারে। যারা বিশেষ করে কোনো ট্রান্সপারেন্সির ব্যবসা, মানে হঠাৎ করে কাঁচ হতে পারে, প্লাস্টিক হতে পারে, বা যা মানে ভীষণ চশমা দোকান হতে পারে, বা যে কোনো গাড়ির কাঁচ হতে পারে, এই সকল যারা ব্যবসা করেন, এইবার সবথেকে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। হার্ডওয়্যার লাইন, লোহা লাইন বা গাড়ির লাইন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট, কোনো জিনিস তৈরি করা, খাদ্যদ্রব্য, হঠাৎ করে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কোনো সাজ সরঞ্জাম করার ব্যবসা, কোনো ডেকোরেটিংয়ের ব্যবসা, যারা কোনো জিনিস ভাড়া দিয়ে ইনকাম করেন সেই রকম ব্যবসা, বস্ত্র ব্যবসা, ইলেকট্রিক ব্যবসা, ছাপাখানা ব্যবসা, বা এখানে কৃষিজ দ্রব্য, এগ্রিকালচার যথেষ্ট ভালো, ইলেকট্রনিক্সের জন্য, বা ওষুধ রিলেটেড ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, বা কোনো কসমেটিক ব্যবসা বা জুয়েলারি ব্যবসা, এই সময় কিন্তু আপনার জন্য ভালো যাবে।
যারা কোনো জুয়েলারি নিজে হাতে ম্যানুফ্যাকচারিং তৈরি করেন, কোনো কারিগর যারা, তাদের জন্য এই সময় কিন্তু হঠাৎ করে কাজ বৃদ্ধি হওয়া, হঠাৎ করে কাজের ক্ষেত্রে একটা ভালো সময় আসা যথেষ্ট কিন্তু ভালো হবে। সব থেকে ডিফিকাল্ট হচ্ছে যারা বিদেশে চাকরি করছেন, দেশ থেকে দেশান্তরে, দেশ থেকে বহু দূরে গিয়ে তারা চাকরি করছেন, বিভিন্ন প্রফেশনে আছেন, আইটি সেক্টর হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, কোনো স্কুল হতে পারে, কোনো টিচিং প্রফেশন হতে পারে। সেখানে কোথাও দেখবেন একটা মন মানসিকতার জায়গায় আপনার চাপ সিচুয়েশন তৈরি হতে পারে। সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে। অনিশ্চয়তা একটা কিন্তু ভুগতে পারেন, সচেতন থাকা জরুরি। সিনিয়র সিটিজেনদের জন্য এবার কিন্তু একটা খুশির খবর কিন্তু মিলবে। সিনিয়র সিটিজেনদের জন্য অনেক দিন থেকে আকাঙ্ক্ষিত যে আপনার যে মনের স্বপ্ন, মনের আশা যে ছিল, সে আশাটা কিন্তু পূর্ণ হবে। কারণ বা কোনো প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা চলছিল এতদিন থেকে, কোনো প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার সেটা সুরা হয়নি, বা বিভিন্ন ক্ষেত্রে আপনার সমস্যা কমপ্লিকেশনগুলো বারবার লেগে যাচ্ছিলো, এবার কিন্তু সেটা থেকে একটা সুরাহা পেতে পারেন। প্রপার্টিটা আপনার বিক্রি হওয়ার মুহূর্ত বা প্রপার্টিটা বিক্রি করার জন্য প্ল্যানিং করেছিলেন, সেটা কিন্তু অনেকখানি কথাবার্তা এগোবে এবং পেপার রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেগুলো অনেকখানি হারে মিটবে। তাই আলটিমেট এক কথায় বলা যায় সিনিয়র সিটিজেনদের জন্য মুখে হাসি ফুটছে। এবার কিন্তু এটা যথেষ্ট ভালো খবর বলবো। যারা অনেক দিন থেকে কোনো পাওনা টাকায় চাকরি করতেন, রিটায়ারমেন্ট করেছেন, কোনো টাকা আটকে ছিল, সেখান থেকে হঠাৎ করে টাকা পয়সা পাওয়া, বা কোথাও কোনো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছিলো, সেই টাকাটা পুনরায় আবার কোনোভাবে রিটার্ন পাওয়া, এইরকম সিচুয়েশন এসে একটা আর্থিক জায়গায় আপনাকে শ্রীবৃদ্ধি নিয়ে আসবে, এটা আপনাকে হলফ করে বলতে পারবো। প্লাস হচ্ছে কি, এই মাসে যারা বিশেষ করে গৃহবধূ, যারা হাউসওয়াইফ আছেন, যারা বাড়িতে বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত হচ্ছেন, বা আপনার মতকে কোনো গুরুত্ব দিচ্ছে না, আপনি এটার জন্য ফার্স্টেশনে ভুগছিলেন এতদিন থেকে, যে আপনি এত কিছু করছেন তাও আপনার নাম নেই, যশ নেই, বা আপনার সেভাবে নাম যশ পাচ্ছেন না। এবার কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা ভালো সময় বলতে পারবো। নাম যশ, নেম ফেম বাড়বে। এবার আলটিমেট আপনার মতের গুরুত্ব দেবে, যে আপনি কি চাইছেন, আপনি যে পরিবারের জন্য যে এত কল্যাণ চাইছেন, এত ভালো চাইছেন, সেই ভালো চাওয়ার গুরুত্বটা কিন্তু এবার কিন্তু বুঝতে পারবেন। এবার কিন্তু আপনার জন্য একটা শ্রেষ্ঠ সময় বলবো। বা এখান থেকে একটা শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু উদ্বেগের বিষয় হতে পারে, হেলথ ইস্যু নিয়ে প্রবলেম হতে পারে, তাদের জন্য একটু সচেতন থাকার অত্যন্ত জরুরি আছে। আর যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের সঙ্গে বা সন্তানের নিয়ে একটা জন্মকুণ্ডলী বানাতে চান, বা সন্তানের জন্মছক নিয়ে জানতে চান, যে আপনার সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে শরীর স্বাস্থ্য, কেমনই হবে চাকরি জীবন, কেমনই হবে কর্মজীবন, কিংবা কেমনই হবে কেরিয়ার, সমস্ত বিষয়ে আলোকপাত করতে হলে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে নেন। এই জন্মকুণ্ডলী বানাতে হলে কি করতে হবে? সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী তৈরি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ যারা অপেক্ষা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ ধরে আপনি যে ভিডিওটা শুনলেন, আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।